দেখ আজকে যে পার্টটা পড়বো সেটা তো হচ্ছে আমাদের ওয়েব। ঠিক আছে, ওয়েব পার্টটা পড়বো আমরা। ওয়েব ওয়েব তোরা ভালো করেই জানিস ওয়েব দুটো পার্ট, মানে দু রকম ওয়েব হয় জেনারেলি। হচ্ছে একটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স ওয়েব, একটা হচ্ছে আমাদের লঙ্গিটিউডিনাল ওয়েব। ট্রান্সভার্স ওয়েবটা কি জিনিস, যেখানে যেখানে আমাদের যে পার্টিকেলস অফ দি মিডিয়াম ভাইব্রেট অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু দ্য ডাইরেকশন অফ প্রোপাগেশন। মানে যদি ওয়েবটা যদি এদিকে প্রোপাগেট করে, অর্থাৎ এদিকটা করে, পার্টিকেলটা অসিলেট করবে কোন দিকে বলতো, এই ওপর নিচে বরাবর। অর্থাৎ ওয়েভের প্রোপাগেশন আর অসিলেশন অফ পার্টিকেল অ্যাঙ্গেল কত করছে বলতো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। ঠিক আছে, মানে এটা তো হচ্ছে আমাদের ডাইরেকশন অফ ওয়েভ প্রোপাগেশন। আর এটা হচ্ছে আমাদের এইটা কোনটা, এটা কোনটার দিকে হচ্ছে আমাদের অসিলেশন অফ পার্টিকেল, অসিলেশন অফ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে যেটা হবে আর কি, যে আমাদের ডাইরেকশন অফ ওয়েভ আর অসিলেশন অফ পার্টিকেলের দিকটা একই দিকে থাকবে। এগুলো কি বিষয়, মানে প্যারালাল থাকবে আর কি। এটা অ্যাঙ্গেলটা প্যারালাল থাকছে, মানে 0 ডিগ্রি থাকছে, আর এটা কত থাকছে, 90 ডিগ্রি থাকছে। ঠিক আছে, এর এক্সাম্পল কি আছে, ট্রান্সভার্স ওয়েভের এক্সাম্পল কি আছে আমাদের, আমাদের আছে আমাদের লাইট ওয়েভ আছে। ঠিক আছে, লাইট ওয়েভ আছে আমাদের, ওয়াটার ওয়েভ আছে। ঠিক আছে, তারপর আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে। আর এর এক্সাম্পল কি আছে আমাদের, সাউন্ড ওয়েভ আছে আমাদের, মেকানিক্যাল আমাদের ওয়েভ আছে। এগুলো কি বিষয়। এবার একটা যে কোনো একটা হারমোনিক ওয়েভের, যে কোনো একটা হারমোনিক ওয়েভের কিছু প্রপার্টিস থাকে। কি প্রপার্টিস থাকে, তার একটা অ্যামপ্লিটিউড থাকে, তার একটা আমাদের পিরিয়ড থাকে, তার একটা আমাদের ভেলোসিটি থাকে, যাকে আমরা ওয়েভ ভেলোসিটি বলি। বাট এর সঙ্গেই আমাদের ফ্রিকোয়েন্সি কানেক্টেড আর কি। আরেকটা কি থাকে, আমাদের ওয়েভ লেন্থ থাকে। ওয়েভ লেন্থ আমাদের জেনারেলি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, যদি একটা আমরা ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন দেখি, দুরকম জেনারেলি ওয়েভ হয়, মানে এক্ষেত্রেও ওয়েভের ভাগটা দুরকম, মানে ট্রাভেলিং ওয়েভ আর স্ট্যান্ডিং ওয়েভ। ট্রাভেলিং ওয়েভ কি জিনিসটা, ট্রাভেলিং ওয়েভ অলওয়েজ চলতে থাকছে সময়ের সঙ্গে সঙ্গে, বা প্রোগ্রেসিভ ওয়েভও বলা হয়। কিন্তু স্ট্যান্ডিং ওয়েভ কি জিনিস, স্ট্যান্ডিং ওয়েভ হচ্ছে আমাদের, হ্যালো, না আজকে যাবো না বুঝলি তো, যা হাওয়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ইকুয়েশন অফ ট্রাভেলিং ওয়েভ কি বলছে, এটা আমাদের বলছে যে, মানে দুরকম ওয়েভ বললাম, ট্রাভেলিং ওয়েভ আর স্ট্যান্ডিং ওয়েভ। দুরকম ওয়েভ আমাদের জেনারেলি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ট্রাভেলিং ওয়েভ মানে কি, সময় সঙ্গে ট্রাভেল করছে আর কি। যেমন একটা ইকুয়েশন লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে এ হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউড, ওমেগা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, মানে এটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা হয়। মানে ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, এই এফটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর পিরিয়ড কত হবে আমাদের, পিরিয়ড কত হবে তাহলে, টি কত হবে, 2 পাই বাই ওমেগা।
বা 2π/2πf 1/f t equal to 1/f, ঠিক আছে। আর একটা আমাদের আছে জিনিস হচ্ছে আমাদের কে ভ্যালু যাকে বলছি আমরা, মানে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, এটা আমরা কে বলছি। তাহলে কেটা কি করে রিপ্রেজেন্ট করা হয় আমাদের 2π/λ, ঠিক আছে। এখানে ল্যামডা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ। এবার যেটা হচ্ছে আর কি যে আমাদের ল্যামডাটা ওয়েভলেন্থ পেয়ে গেলাম, তাহলে এবার ওয়েভ ভেলোসিটি তাহলে কি হবে? আমাদের যেটা হয় আর কি এন ল্যামডা, বা আমরা ওটাকে এফ ল্যামডা বলতে পারি, ফ্রিকোয়েন্সি ইন্টু যে আমাদের ওয়েভলেন্থ তার যে মাল্টিপ্লেটসটা তাকে আমরা কি বলি, বেগ বলছি, ঠিক আছে। তাহলে এটাকে আবার ওমেগা বাই কে দিয়ে প্রকাশ করা হয়। কি করে প্রকাশ করা যায়, মানে এটাকে আমরা জেনারেলি ফেজ ভেলোসিটি বলি। ওমেগা বাই কে, ঠিক আছে। এবার ওমেগা মানে কত, 2π/f, আর এটা মানে কত, 2π/λ, মানে কত, f ল্যামডা, ঠিক আছে। আরেকটা হতে পারে গ্রুপ ভেলোসিটি। সেটা কি জিনিস হচ্ছে আমাদের আমাদের ভিজি, জি বলি আমরা, সেটা কি বলি আমরা, ডি ওমেগা ডিকে, ডি ওমেগা ডিকে। ঠিক আছে। এবার এই হলো কি আমাদের জিনিস। এবার এর সঙ্গে রিলেশনও বার করা যায়। তাহলে ডিডি কে, ওমেগা ওমেগা মানে কে মানে আমরা লিখতে পারি ওমেগা, ওমেগা মানে লিখতে পারি এখন কে ইন্টু ভিপি। তাহলে প্লাস ভিপি প্লাস কে ইন্টু ডি ভিপি বাই ডিকে, এটাও লেখা যেতে পারে আমাদের, ঠিক আছে। ওকে, এই জায়গাটা আমাদের আজ পড়া যেতে পারে, মানে আমাদের রিলেশন বিটুইন ফেজ ভেলোসিটি অ্যান্ড গ্রুপ ভেলোসিটি, মানে ভিজি ইকুয়াল টু কত পেলাম, ভিপি প্লাস কে ইন্টু ডি ভিপি ডিকে। ওকে, ব্যাস। এরপর হচ্ছে আমাদের ফেজ ডিফারেন্স। ফেজটাকে কোনটা বলছি আমরা, ফেজ পার্টটা আমরা বলছি এই ওমেগা টি মাইনাস কে এক্স পার্টটাকে আমরা বলছি ফেজ, এইটাকে, এটা, ঠিক আছে। আর মানে যদি ফেজ চেঞ্জের বিষয়টা আসে, মানে আমি ধরে নিচ্ছি এটা টি টাইমে ফেজ, এটা তাহলে টি প্লাস ডেল্টা টি টাইমে ফেজ কত হবে, এটাকে আমি ফাই টি বলছি, মানে এরকম কি বলবো, এটাকে ফাই টি বলবো না, ফাই টি প্লাস ডেল্টা টি, এটা কত হবে, এটা ওমেগা টি প্লাস ডেল্টা টি মাইনাস কে এক্স, ঠিক আছে, মাইনাস কে এক্স। তাহলে কত হবে, তাহলে এখন এটাকে আমরা ফাই টি বলতে পারি। তা ডেল্টা ফাই ইকুয়াল লিখতে পারি তো আমরা ফাই টি প্লাস ডেল্টা টি মাইনাস ফাই টি। তাহলে কি হবে, ওমেগা টি প্লাস ওমেগা ডেল্টা টি মাইনাস কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস কে এক্স। তাহলে কি আসছে আমাদের, ডেল্টা ফাই কত আসছে, ওমেগা ডেল্টা টি, বা এটাকে আমরা লিখতে পারি, ওমেগা মানে তো শিখেছি আমরা 2π/t ইন্টু ডেল্টা টি, 2π/t ইন্টু ডেল্টা টি, ঠিক আছে। মানে এটা ফেজ চেঞ্জ আমরা টাইমের রেসপেক্টে করলাম। এবার এরকম সেম সিনারিও করতে পারি আমরা পজিশন দিয়ে করতে পারি আমরা, মানে যদি ধরে নিই আর কি যে একটা সাডেন ফাই যদি আমাদের হয়, একটা এক্স এর যদি ফাংশন হিসেবে এখন ধরি যে ওমেগা টি মাইনাস কে এক্স, তো
এটা কি এক্স রিজিয়নে আর কি, বা এক্স পজিশনে আছে। যখন এক্সটা চেঞ্জ করছে, যখন মানে পজিশন চেঞ্জ করছে, তখন কি হতে পারে, তখন কি হবে, কে এক্স প্লাস ডেল্টা এক্স, মানে এক্স প্লাস ডেল্টা এক্স। মানে এখানে আগের বারে টাইমটা চেঞ্জ করেছিল, ডেল্টা টি টাইম চেঞ্জ করেছিল, আগের বারে কি করলো, টাইমটাকে ডেল্টা টি চেঞ্জ করলো, আর এখানে কি করলো, পজিশনটাকে ডেল্টা এক্স চেঞ্জ করেছে। তাহলে কি হবে, ডেল্টা ফাই কত হবে, ওমেগা টি মাইনাস কে এক্স মাইনাস কে ডেল্টা এক্স মাইনাস ওমেগা টি প্লাস কে এক্স। ঠিক আছে, তাহলে এটার কাটাকুটি হবে না, ভুল দিয়ে ফেললাম। তাহলে ওমেগা টি গেল, কে এক্সও গেল, যাচ্ছে। তাহলে কত হচ্ছে, মাইনাস কে ডেল্টা এক্স ডেল্টা ফাই, তাহলে কি পাচ্ছি আমরা, মাইনাস 2π/λ ইন্টু। ঠিক আছে, এইগুলো কি বিষয়, তাহলে আমরা এটাও চিন্তা ভাবনা করতে পারি। তাহলে আমরা যখন দুটো তাহলে পেলাম আমরা, একটা ডেল্টা ফাই ইকুয়াল টু 2π/λ ইন্টু ডেল্টা টি, সরি ডেল্টা এক্স একটা পেলাম, আবার ডেল্টা ফাই ইকুয়াল টু 2π/t ইন্টু ডেল্টা টি। তাহলে যখন ডেল্টা এক্স ইকুয়াল টু 0, তখন ডেল্টা ফাই ইকুয়াল টু 0। যখন ডেল্টা এক্স ইকুয়াল টু আমরা যদি বলি ল্যামডা, তখন ডেল্টা ফাই কত আসছে আমাদের, 2π, তখন 2π ফেস চেঞ্জ করছে। তেমনি যখন ডেল্টা টি ইকুয়াল টু 0, তখন ডেল্টা ফাই ইকুয়াল টু কত আমাদের 0, আর যখন ডেল্টা টি ইকুয়াল টু ক্যাপিটাল টি, তখন ডেল্টা ফাই ইকুয়াল টু কত, তখন 2π। মানে একটা কমপ্লিট 2π মানে কি, পুরো বৃত্তটাকে কমপ্লিট করে, পুরো বৃত্তটাকে কমপ্লিট করছে আর কি, সাইকেলটা কমপ্লিট করছে। ঠিক আছে, অর্থাৎ মানে আমাদের 2π ডিস্টেন্স কভার করবো যখন সেম ফেজে আসতে, মানে পজিশন দিক থেকেও সেটা সত্যি, টাইমের দিক থেকেও সেটা কিন্তু আমাদের সত্যি। মানে তোদের হচ্ছে 2π সময় পরে বা 2π ডিস্টেন্স পরে, তখন কিন্তু সেটা আবার সেম ফেজে আসবে। ঠিক আছে, মানে আমি সেটা বলতে চাইছি আর কি, যে এই যদি এখন টাইম অ্যাক্সিস হয়, মানে সময় পজিশন অ্যাক্সিস হয়, তাহলে এখান থেকে শুরু করে যখন এখানে এলো, মানে যখন 2π কমপ্লিট করলো আর কি, মানে 0π 2π, তখন আবার সেম পজিশনে এলো। আবার এটা যদি টাইমও হয়, তাহলে সেটা কিন্তু টাইমের জন্য আবার সত্যি, 2π মানে টাইমের জন্য সত্যি কথা হবে। ঠিক আছে, এটা আমাদের ধরে নিচ্ছি, যদি আমাদের কী দিয়ে প্রকাশ করেছিলাম আমরা, ওয়াই দিয়ে প্রকাশ করেছি, তাহলে এটা যদি এটা ওয়াই এর অ্যাক্সিস, এটা ওয়াই এর অ্যাক্সিস। ঠিক আছে, অর্থাৎ 2π/4 মানে এই পজিশনটা, আর এই পজিশনটা হচ্ছে আমাদের সমদূর সম্পন্ন। মানে এদের তোর ফেজটা কি, ফেজটা হচ্ছে আমাদের সমান, অর্থাৎ ফেজ ডিফারেন্সটা কত, এখানে ফেজ ডিফারেন্সটা হচ্ছে আমাদের 0, সেম ফেজ এই দুটো পয়েন্ট, 2π সময় 2π মিটার পরে। ঠিক আছে, ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখি একটা। এখানে আমাকে একটা ইকুয়েশন বলেছে, ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন, ওয়াই ইকুয়াল টু 7.5 সাইন 0.005 ইন্টু এক্স প্লাস 12t প্লাস π/4। ঠিক আছে, এবার আমাকে এখানে 1 নম্বর প্রশ্নটা যে থ্রো করেছে, যে যখন এক্স ইকুয়াল টু 1 সেন্টিমিটার আর টি ইকুয়াল টু যখন হচ্ছে আমাদের 1 সেকেন্ড, তখন ওয়াই ভ্যালুটা কত হবে, তখন ওয়াই ভ্যালুটা কত হবে। ঠিক আছে, তাহলে আমরা সে বসিয়ে ফেলতে পারবো, সমস্যা কিছু হবে না। ঠিক আছে, মানে এক্সও ওয়াই বার করতে বলছে, আবার ভিও মানে ভেলোসিটিও বার করতে বলছে। দেখা যাক কীরকম জিনিসগুলো আসে। আমাকে ভেলোসিটি বার করতে বলেছে। ঠিক আছে, মানে পার্টিকেল ভেলোসিটি আর কি, মানে ওয়াই অ্যাকচুয়াল পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট, আর এক্স হচ্ছে ওয়েভের ডিসপ্লেসমেন্ট। ব্যাপারটা বুঝতে হবে, ওয়াই হচ্ছে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট, আর এক্স হচ্ছে ওয়েভের ডিসপ্লেসমেন্ট। কারণ এখানে আমরা শিখে নিয়েছি যে ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে কী ঘটনা ঘটে, ওয়াই আর এক্স দুটো পাই আমরা, একটা পার্টিকেলের অসিলেশনের জন্য পাচ্ছি, একটা তার ডিসপ্লেসমেন্ট পাচ্ছি, আর এক্স কি পাচ্ছি, ওয়েভের ডিসপ্লেসমেন্টের জন্য। ঠিক আছে, তাহলে ওয়াই কত হবে জিনিসটা এখানে, 7.5
সাইন 0.005 ইন্টু 1 প্লাস 12 ইন্টু 1 প্লাস 5/4, তাহলে 7.5 সাইন, এটা আসছে আমাদের 12.79 রেডিয়ান আসছে। কারণ পাইকে যদি আমরা 180 রেডিয়ান মানে পাই 100 করে নিই না, মানে পাই রেডিয়ান মানে কত, 180 ডিগ্রি ধরে নিই, আমাদের কত আসছে 12.79 রেডিয়ান। ঠিক আছে, এটা আমাদের আসছে জিনিসটা। এটা করলে কত আছে, এটা এই ভ্যালুটা গিভেন দেওয়া আছে, প্রশ্নটি দেওয়া আছে, মানে এটা সমান আমরা লিখতেই পারি 12.7 ডিগ্রি। ঠিক আছে, সরি এটা র্যাড আসছে, মানে তাহলে আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, তাহলে আমাকে তাহলে কী হবে, তাহলে হচ্ছে আমরা এরকম করতে পারি যে পাই রেডিয়ান এটা যদি ইউজ করি তাহলে কত আসছে আমাদের, যদি পাই দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত আসছে 732.7 ডিগ্রি আসছে আমাদের। ঠিক আছে, এবার আমাকে সেই কোঅর্ডিনেটের যে থটটা, যে এই 90, 180, 270, 360 এরকম করে, এরকম করে যদি আবার একবার করে তাহলে কত আসবে 720 হবে। 720 মানে কি, 720 মানে কি এটা আমরা বলতে পারি 4 18 72, 4 মানে তো 4 গুণ, তাহলে 7.5 সাইন 4π প্লাস 12.7, কারণ 4π মানে আমাদের আসছে কত, দুবার রাউন্ড করছে। ঠিক আছে, 2π হলো, তারপর আবার 2π করলে তাহলে 4π মানে কত, সেটা আসছে আমাদের 720 ডিগ্রি। তাহলে কত আমরা পাবো, আর 4π দিয়ে কাউন্ট করলে তোর 4π থাকবে, কারণ সেম কোঅর্ডিনেটই চলে আসছে মানটা, মানে এখানে ছিল এখানেই ভ্যালুটা চলে এলো আর কি, 12.7 ডিগ্রি। তাহলে কত আসবে 7.5 সাইন 12.7 ডিগ্রি। তাহলে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে আমাদের 0.22, যেটা দেওয়া ছিল এটা 0. কত হবে 1.65 সেন্টিমিটার। ঠিক আছে, এই হলো কি বিষয়। আর আমাদের যদি বলে ভেলোসিটি, তাহলে কি হবে, ভেলোসিটি যদি বার করতে দেয় তাহলে ভেলোসিটি কীরকম করবো আমরা, ভেলোসিটি ফর্মুলা dy/dt। তাহলে কি হবে, এটা 7.5 এর সঙ্গে ওমেগাটা বেরিয়ে আসবে, ওমেগা মিনস মানে যেটা টির সঙ্গে যেটা যুক্ত আছে আর কি, তাহলে সেটা 12 বেরিয়ে আসবে, একটা তো সেম থাকবে, আর সাইনটা কস হয়ে যাবে অবশ্যই 0.005x প্লাস 12t প্লাস 5/4। তাহলে আবার সেকেন্ড সেম সিনারিও, x সমান 1 সেন্টিমিটার আর t সমান হচ্ছে 1 সেকেন্ড। তাহলে কত হচ্ছে এটা 87.8, না আমি একবারে করছি, এটা একবারে করবো, বরং 84 কত আসছে 7.5 ইন্টু আমি একবারে বসিয়ে দিচ্ছি আর কি, কস 0.005 প্লাস 12 প্লাস 5/4। ঠিক আছে, এটা করলে আমাদের সেম সিনারিও করলে স্টেপগুলো তোরা করে নিবি। এটা তোরা আসছে আমাদের 7.5 ইন্টু 12 ইন্টু কস 12.7 ডিগ্রি আসছে। ঠিক আছে, এটার মানটা কত হবে, এটার মানটা একবারে বসিয়ে দিলে তাহলে কত পাবো 87.8 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা আমরা কি বললাম, এটা তো হচ্ছে পার্টিকেল ভেলোসিটি। এবার ওয়েভ ভেলোসিটি কি পাবো, ওমেগা বাই কে। ওমেগার মানটা তাহলে করো কত 12, এই যে মানটা, আর কে এর মানটা আমাকে বাড়ি করে নিতে হবে, মানে কে এক্স যেহেতু হয় কে এক্স, তাহলে এটা মান কে এর মান, ওমেগার মান কত 12/0.00 কত আসছে সেন্টিমিটার পার সেকেন্ড। অবশ্যই হওয়া উচিত, কারণ পার্টিকেলের বেগের থেকে আমাদের ওয়েভ ভেলোসিটি অলওয়েজ বেশি হয় বলি এই ডিলেমার জন্যই আমরা গ্রুপ ভেলোসিটিকে ইন্ট্রোডিউস করে দিই। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা ইকুয়াল তো হবেই না, ইকুয়াল হয় না বলে কি করি আমরা, গ্রুপ ভেলোসিটিকে আমরা আন্ডার কনসিডারেশন নিয়ে চলে আসি। ঠিক আছে, এই হলো কি বিষয়।
ঠিক আছে, এরপর আমরা সুইচ করে যাচ্ছি কোথায়, সুইচ করে যাচ্ছি আমরা, মানে কিছু আমাদের এক্সপ্রেশন কিছু আছে, আমার সেগুলো একটু মনে রাখতে হবে, তবে তোদের অঙ্ক করার জন্য সুবিধা হবে জিনিসগুলো। এক্সপ্রেশন ফর ওয়েভ ভেলোসিটি ইন ডিফারেন্ট মিডিয়া। ঠিক আছে, ডিফারেন্ট মিডিয়া, যেমন প্রথম হচ্ছে আমাদের ভেলোসিটি অফ সাউন্ড ইন ইলাস্টিক মিডিয়াম, velocity of sound in an elastic medium, কত হবে, ভি ইকুয়াল টু কত হবে, রুট ওভার ই বাই রো। তাহলে রো এখানে ই, সেখানে কি আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি। তোদের আমি পিডিএফটার সঙ্গে কিছু কয়েকটা অঙ্ক পাঠিয়ে দেবো, তোরা অঙ্কগুলো ট্রাই করবি, তাহলে ঠিক হয়ে যাবে। ইলাস্টিসিটি অফ দ্য মিডিয়াম, আর রো কি হচ্ছে আমাদের ডেন্সিটি অফ মিডিয়াম। ঠিক আছে, এবার গ্যাসের ক্ষেত্রে কি ঘটনা হয়, এটা ই এর মানটা, যে মডুলাসের মানটা কত হয়, সিগমা, ওই আমাদের গামা ইন্টু পি। ঠিক আছে, যেখানে গামাটা কি হয় আমাদের স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার বাই স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এই রেশিওটা হয়। তাহলে পি কত হবে, গামা পি বাই সিগমা। আর এই যে এইটা এই সূত্রটা তাহলে কি আবিষ্কার করেছিলেন, এটা মনে রাখতে হবে, ল্যাপ্লাস। ঠিক আছে, এটা তাহলে ফর গ্যাস। আর ফর একটা গ্যাস, তাহলে সলিড হলে কি হবে আমাদের, তখন এর মানটা কত হবে, তখন এর মানটা কি হবে, ইয়ং মডুলাস। তখন ভি কত হবে, ওয়াই বাই রো। আর লিকুইড হলে কি হবে, ই কত হবে আমাদের, মনে হচ্ছে বাল্ক মডুলাস। তখন ভি কত হবে, ওভার কে বাই। ঠিক আছে, 3 নম্বর, মানে ভেলোসিটি জেনারেলি আমাদের টেম্পারেচারের উপর নির্ভর করে। সেটা কী করে নির্ভর করে সেটা আমরা দেখে নিই, যে ভিটি মানে টি টেম্পারেচারে 0 ডিগ্রি টেম্পারেচারে সেটা কত হয় আমাদের, ক্যাপিটাল টি বাই টি জিরো। আমরা এভাবে লিখতে পারি, মানে এটা তো হচ্ছে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, মানে 0 কেলভিন আর কি, 0 কেলভিন বলছি যাকে আমরা, টি প্লাস 273, মানে টি হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু আর কি, টেম্পারেচার আর ডিগ্রি সেলসিয়াস। মানে তুমি যদি বলে যে টি ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াসে আমাদের ভেলোসিটি কত হবে, তখন তাহলে কী করবো আমরা, ভিটি বাই ভি জিরো কত করবো, 27 প্লাস 273 বাই 273। ঠিক আছে, মানে 300 বাই 273, যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটা আমরা করবো। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট, যেটা মানে বর্ষাকালে যে ঘটনাটা ঘটে আর কি, ভেলোসিটি অফ সাউন্ড increases with humidity, ঠিক আছে। আর সাউন্ড ওয়েভস ট্রাভেলস ফাস্টার ইন ময়েস্ট এয়ার, মানে আমাদের আর্দ্র বায়ুতে,
দেন ইন ড্রাই এয়ার। শীতকালে আমাদের সাউন্ড বেশি পাওয়া যায়, মানে শীতকালে তো পাওয়া যায় পাখা ফাঁকা বন্ধ থাকে বলে, কিন্তু বর্ষাকালেও আওয়াজটা কেন পাওয়া যায়? ময়েস্ট এয়ার থাকে বলে। অ্যাট দি সেম টেম্পারেচার। ঠিক আছে, এগুলো কি বিষয়। আর আমাদের একটা ফর্মুলা আছে, খুব অঙ্কটা পড়ে, ভেলোসিটি অফ এ ট্রান্সভার্স ওয়েভ on a stressed string is given by b কত ওভার টি বাই এম রুট ওভার টি বাই এম, যেখানে টি কেউ আমাদের টেনশন অফ দ্য স্ট্রিং, আর এম কি হচ্ছে আমাদের মাস পার ইউনিট লেন্থ, মাস পার, শুধু মাস নয়, মাস পার ইউনিট লেন্থ। এবার এই মাসটা জেনারেলি কত হয় যদি ডি ডায়ামিটার হয়, ঠিক আছে, ডি ডায়ামিটার হয়, ডেন্সিটি যদি আমাদের রো হয়, তাহলে কত হবে পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু, মানে ক্ষেত্রফল হলো ইন্টু তার ঘনত্ব, এটাই হয় জেনারেলি, তাই না? মানে মাস কি, টুডির ক্ষেত্রে ক্ষেত্রফল ইন্টু তার ঘনত্বটা, তখন তাহলে ভি কত হবে 2/d ওভার টি বাই, মানে এটা বসে দিলেই চলে আসবে আমাদের, ঠিক আছে। এবার আমাদের আসছে সুপারপজিশন অফ ওয়েভস, সুপারপজিশন অফ ওয়েভ, ঠিক আছে। মানে কি বলছি, যদি মনে করো মাল্টিপল ওয়েভের সুপারপজিশন হয় এরমভাবে, তাহলে এই যদি y1 হয়, এই যদি y2 হয়, এই যদি y3 হয়, তাহলে এখানে যে রেজাল্টান্ট যে ওয়েভটা সেটা যদি y হয়, তাহলে y ইকুয়াল টু কত হবে y1 ভেক্টর প্লাস y2 ভেক্টর প্লাস মনে করে yn ভেক্টর অবধি হবে, কে বলি সুপারপজিশন বলি হয়, ঠিক আছে। তাহলে এর ফার্স্ট আমাদের ফিনোমেনা কি আছে, ইন্টারফারেন্স অফ সাউন্ড, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে একটা একটা y1 ধরে নিচ্ছি আমরা a, ঠিক আছে। এখানে অবশ্যই মনে রাখতে হবে দুটো ওয়েভ ইন্টারফেয়ার করতে পারে, টু ওয়েভস ইন্টারফেয়ার উইথ সেম ফ্রিকোয়েন্সি, সেম ফ্রিকোয়েন্সি না হলে কিন্তু আমাদের সুপারপজিশনটা কিন্তু আমাদের হবে না। আর ইকুয়ালটা সমান হতেও পারে, না হতেও পারে, কিন্তু হলেও কাছাকাছি হবে, ডিফারেন্সটা খুব কাছাকাছি হবে আর কি, মানে দুটো ওয়েভের খুব কাছাকাছি হবে, ঠিক আছে। তাহলে কত হবে এ সাইন, আমি ধরে নিচ্ছি একটা এ সাইন একটা ওমেগা টি মাইনাস কে এক্স, একটা ধরে নিচ্ছি y2 ধরে নিচ্ছি এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই, ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই, দুখানা আমরা ধরে নিলাম। তাহলে y কত হবে y1 প্লাস y2, কারণ আমরা দেখে নিয়েছি সুপারপজিশন কি হচ্ছে, দুখানা যদি একসঙ্গে দুটো ওয়েভ এরকম করে একটা y1 গেল, একটা y2 গেল, তাহলে কি হবে রেজাল্টটা কি হবে y ইকুয়াল টু y1 প্লাস y2, ঠিক আছে। তাহলে এবার করো, তাহলে কত হচ্ছে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস সাইন
ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস, তাহলে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা ইউজ করবো, তাহলে কি আসছে আমাদের 2a cos π/2 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস π/2, তাহলে কত আসছে a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস π/2, y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস π/2। যেখানে আমাদের এইটা কি বললাম, রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড বলছি এটাকে 2a cos π/2, এটা কি বলছি আমরা, রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড। ঠিক আছে, তাহলে এবার এর দুটোই হতে পারে, যেমন 1 নম্বর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ঠিক আছে। তাহলে এটা কি করবো আমরা, মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যেখানে উজ্জ্বল মানে সাউন্ডটা যেখানে বেশি জোরে শোনা যাবে আর কি, ঠিক আছে। তখন কি হবে, এর মানটা কত হবে, প্লাস মাইনাস 2, মানে যখন ম্যাক্সিমাম হবে কি হবে 2a cos π/2 ইকুয়াল টু প্লাস মাইনাস 2a, তখন কি হচ্ছে cos π/2 ইকুয়াল টু কত আসছে আমাদের, প্লাস মাইনাস 1, মানে কত সেটা cos কত আসবে আমাদের 2n পাই, এখানে n এর মান কত 0 1 2 3, 5/2 মানে কত আসছে আমাদের, মানে 5 মানটাই চলে একবারে লিখে দিচ্ছি আর কি, এটাই 5 মানটা আসবে, ঠিক আছে। মানে এটা তো আমাদের 2টা আসবে না, এটা শুধু n পাই আসবে, এবার তাহলে কত হবে, তাহলে পাই কত হবে 2n পাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2n পাই হওয়া মানে কি আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সেখানে হবে। আর যদি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যদি বলে, তখন কি ঘটনা ঘটবে আমাদের, তাহলে cos π/2 ইকুয়াল টু কত 0, মানে cos কত তখন বলো তো 90 ডিগ্রি 180 ডিগ্রি এই জিনিসগুলো আর কি, মানে 2n প্লাস 1 ইন্টু π/, এর মান সেমই 0 1 2, তাহলে 5 এর মান কত আসছে, তাহলে 5 এর মান কত আসছে 2n প্লাস 1 ইন্টু, এটা হলো আমাদের তখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, সেখানে কিন্তু আমাদের গঠিত হবে, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে আমাদের পরের টপিক কি আছে, আমাদের হচ্ছে আমাদের স্ট্যান্ডিং ওয়েভস, আমরা স্টেশনারি ওয়েভও বলি, মানে এক জায়গায় স্থির বলে এটা। তাহলে আগের বারে যেটা ছিল সেটা তোর হচ্ছে ইন্টারফারেন্সের সময় কি ছিল বলতো, ইন্টারফারেন্সের বেসিক পার্থক্যটা তোর হচ্ছে, মানে ইন্টারফারেন্স কি ছিল বলতো, ইন্টারফারেন্স তোর ছিল মানে সেম ফ্রিকোয়েন্সি কিন্তু দুটো ওয়েভের দিকটা কি একই দিকে ছিল, সেম ডাইরেকশন ছিল আর কি, সেম ফ্রিকোয়েন্সি সেম ডাইরেকশন। আর যখনই বিষয়টা যখন চেঞ্জ হয়ে গেল আমাদের স্ট্যান্ডিং ওয়েভসে যে কি হয়ে গেল আর কি, স্ট্যান্ডিং ওয়েভ কখন তৈরি হবে, যখন ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে কিন্তু আসবে বিপরীত দিক থেকে, মানে
অপোজিট ডাইরেকশন থেকে, ওয়েভ দুটো, মানে একটা এদিক বরাবর গেলে অন্যটা এদিক বরাবর আসবে, মানে একটা প্লাস ভি এক্স এর দিকে যাবে, একটা মাইনাস ভি এক্স এর দিকে আমাদের কিন্তু মুভ করবে। তখন এটা যদি y1, এটা তো হচ্ছে এখন আমাদের y2, এটা y1 ছিল, এটা y2 ছিল, ওরা একদিকে গিয়ে লব্ধি তরঙ্গকে সৃষ্টি করেছিল। তাহলে এই হলো লব্ধি তরঙ্গকে সৃষ্টি করবে, সেটা তখন কি নাম বলবো বলতো আমরা? স্ট্যান্ডিং ওয়েভ বলবো আমরা, ঠিক আছে। তাহলে এখন y কত হবে? y1 প্লাস y1 প্লাস y2। এখানে ইকুয়েশনগুলো কিরকম হবে বলতো? একটা ইকুয়েশন যদি a সাইন ওমেগা টি মাইনাস একটা প্লাস কে এক্স ধরছি আমরা, আর একটা কি ধরে নিচ্ছি y2 কি ধরে নিচ্ছি আমরা, মাইনাস এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, ওমেগা টি মাইনাস কে এক্স, ঠিক আছে। এই হলো কি বিশাল মনে রাখবে জিনিসটা। তাহলে প্লাসটা কেন হলো? যেহেতু হচ্ছে এইটার জন্য, ঠিক আছে, মানে যে ওমেগা টি প্লাস কে এক্স হচ্ছে, একটা ওমেগা টি মাইনাস কে এক্স হচ্ছে, ঠিক আছে। এটাকে এরকম বলতে পারি, সেটা তো হচ্ছে ইনসিডেন্ট, এটা হচ্ছে আমাদের ওয়াই ইনসিডেন্ট, মানে যেটা ইনসিডেন্ট করলো, আর বিপরীত দিকে ফিরে আসা, মানে এটাকে আমরা বলতে পারি তো রিফ্লেক্টিভ ওয়েভ বলতে পারি, সেই জন্য এটাকে আমরা ওয়াই আর বলছি, ঠিক আছে। মানে এখানে দুটো ওয়েভ ব্যাপারটা কি বল, দুটো ওয়েভের মধ্যে আমি বলতে চাইছি যে একটা ওয়েভ এদিকে গেল, ধাক্কা খেয়ে আবার অন্যদিকে ফিরে আসছে আর কি, এটা y1 ফিরে আসছে যখন, তার ইকুয়েশনটা কি হচ্ছে আমাদের y2 হচ্ছে, ঠিক আছে। এই হলো কি বিষয়, মানে এটা আমাদের একটা, এগুলো কি আমাদের একটা বলা হবে, এগুলো বলা হয় আমাদের, এগুলোর নাম আছে, বলে আমাদের রিজিড বাউন্ডারি, রিজিড বাউন্ডারি মানে একটা বাউন্ডারির মধ্যেই সেই জিনিস স্টেশনারি আর কি, রিজিড বাউন্ডারির মধ্যে আমরা একটা করছি। তাহলে y কত হবে আমাদের? তাহলে লিখে দাও a সাইন ওমেগা টি প্লাস কে এক্স মাইনাস a সাইন ওমেগা টি মাইনাস, তাহলে কি হবে এটা? 2a সাইন কে এক্স কস ওমেগা টি, ঠিক আছে। এটাকে কি লিখবো আমরা? এটা y, তাহলে y ইকুয়াল টু কি লিখবো? a কস ওমেগা টি, যেখানে a মানে কি ধরে নিচ্ছি অ্যাম্পলিটিউডটাকে আমরা 2a সাইন এক্স, ঠিক আছে। মানে এটা কি হচ্ছে আমাদের, হচ্ছে এখন অ্যাম্পলিটিউড অফ স্ট্যান্ডিং ওয়েভস, স্ট্যান্ডিং ওয়েভস, অ্যাম্পলিটিউড অফ স্ট্যান্ডিং ওয়েভস, ঠিক আছে। এবার এখানে দুটো জিনিস সৃষ্টি হয়, নোটস আর অ্যান্টি নোটস বলে, আমরা একটু দেখবো, মানে নিষ্পন্দ বিন্দু, যেটা বাংলাটা পড়েছিস তোরা, নোটস আর অ্যান্টি নোটস, ঠিক আছে। নোটস, নোটস তাহলে কি হবে? There are certain points in the medium which are permanently at rest, সেখানকার যে পার্টিকেলগুলো থাকবে তারা কিন্তু কখনো নড়াচড়া করবে না, কোনো অসিলেশন দেখাবে না আর কি, তারা অলওয়েজ রেস্টে থাকবে, তাকে কি বলছি আমরা? দে আর কল্ড নোডস, দে আর কল্ড নোডস। তাহলে নড়াচড়া করবে না মানে কি, সেখানে অ্যাম্পলিটিউড কত? শূন্য হয়ে যাবে, তাহলে কত হবে? 2a সাইন এক্স ইকুয়াল টু কত হবে আমাদের? শূন্য। তাহলে এটা লিখতে পারি আমরা, তাহলে সাইন কে এক্স ইকুয়াল টু কত? শূন্য। সাইনের মান কত? শূন্য। সাইন জিরোতে হয়, সাইন তারপর পাইতে হয়, ঠিক আছে, এরকম করে হয়।
কে এক্স এর মান এখানে কি হবে n পাই, এক্স এর মান কি হবে এখানে n পাই, তাহলে কে মানে কত 2 পাই/ল্যামডা ইন্টু এক্স ইকুয়াল টু কত n পাই, n এর মান কত আমাদের 0 1 2, ঠিক আছে। তাহলে ল্যামডার মানটা, তাহলে এক্স এর মানটা কত হবে পাই পাই গেল, পাইয়ের মানটা মানে এক্স এর মানটা কত হবে n λ/2 জিনিসটা আমাদের হবে, জিনিসটা আমাদের আসবে মানে এক্স এর মান কিরকম হবে, এক্স এর মান কিরকম হবে জিনিসটা 0 হবে, তাই না, λ/2 হবে, তারপর 2 হলে তাহলে কত হবে ল্যামডা হয়ে গেল, 3λ/2 হবে, আবার কত হবে 2λ হবে। তাহলে এই কোয়েশনগুলোতে কি হবে আমাদের, কি হবে যে নোটস তৈরি হবে, আমাদের নোটস তৈরি হবে, ঠিক আছে। আর তাহলে দুখানা নোডের তাহলে ডিস্টেন্স তাহলে কত আমাদের তাহলে আসছে আমাদের, ডিস্টেন্স বিটুইন টু নোডস কত আসবে λ/2, এটা আসবে কারণ এই দুটো λ/2, এটা দুটো λ/2, এটা দুটো λ/2, ঠিক আছে। λ/2 করে অঙ্কটা আসবে আমাদের, ঠিক আছে। তাহলে এখানে তাহলে আর একটা আমাদের আছে অ্যান্টিনোডস, অ্যান্টিনোডস কিরকম জিনিসটা হয় মানে যেখানে অ্যান্টিনোডস হচ্ছে আমার যেখানে অ্যাম্পলিটিউডটা ম্যাক্সিমাম হবে আর কি, যেখানে অ্যাম্পলিটিউডটা আমাদের ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, মানে যেখানে এ ইকুয়াল টু কত হবে +-1, ঠিক আছে, এই জায়গাটা। তখন কি হবে এ মানে কত 2a সাইন kx ইকুয়াল টু কত হবে তখন +-1, সাইন kx কত হবে মানে +-1 মানে +-2a আর কি, এই জায়গাটা মানে আমি বলতেছি 2a হবে, এটা ম্যাক্সিমামটা হবে 2a, কত হবে প্লাস এটা 1 হবে, তাহলে কোন কোন ভ্যালুগুলো হবে এটা, যখন 2n+1 ইন্টু π/2 হবে, n এর মান কত 0 1 2 3 এগুলো, তাহলে কি ঘটনা করবে, তাহলে kx তখন কী দাঁড়াবে 2n+1 ইন্টু π/2, ঠিক আছে। এটা তাহলে তখন 2π/λ ইন্টু এক্স ইকুয়াল টু কত আসছে 2n+1 ইন্টু π/2, ল্যামডা তখন কী দাঁড়াবে, তাহলে এক্স কী দাঁড়াবে 2n π গেল 2n+1 ইন্টু λ/4, মানে কোন পজিশনগুলো এটা λ/4, λ/4, আবার হচ্ছে আমাদের 3λ/4, ঠিক আছে 5λ/4 এইগুলো, ঠিক আছে এইগুলো, ঠিক আছে। এরপর আমাদের সেকেন্ড কেস আসছে আমাদের, এগুলো হয়ে গেল মোটামুটি, তাহলে এটাও সেম ডিস্টেন্স হবে আর কি, ডিস্টেন্স বিটুইন টু নোডস, তাহলে কত হবে অ্যান্টি নোডস কত হবে আমাদের λ/2, তাহলে ডিস্টেন্স বিটুইন টু নোডস অ্যান্ড অ্যান্টি নোড
নোডস অ্যান্ড অ্যান্টিনোড, তাহলে কত হবে? মানে এখন তৈরি হচ্ছে কি 0, তো λ/4 λ/2, ঠিক আছে। তারপর কত λ/2 পর কত হবে? তারপর λ/4 ল্যামডা। এটা এটা কি আমাদের? এটা তো হচ্ছে আমাদের নোড, এটা অ্যান্টি নোড, এটা নোড, এটা হচ্ছে আমাদের অ্যান্টি নোড, এটা তো হচ্ছে আমাদের নোড। তাহলে কি হচ্ছে? তাহলে দুটো ডিস্টেন্স তাহলে কত? π/4 করে, এটা π/4, এটা π/, দেখো λ/4 λ/4, কত হবে? একটা λ/, ঠিক আছে। এই হলো কি বিষয়। আর এখানে মনে রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, একটা মানে কনসেপ্ট, এটা এমসিকিউতে দিতে পারে। দেয়ার ইজ নো ট্রান্সফার অফ এনার্জি অ্যালং দ্য, মানে মিডিয়াম বরাবর কোনো এখানে ট্রান্সফার অফ এনার্জি ঘটে না, ঠিক আছে। এই হলো কি বিষয়। আর তোর এটা বোঝার চেষ্টা করে, দুটো দুটো নোডের মধ্যে কি আছে বলতে? একটা অ্যান্টিনোড। আবার দুটো অ্যান্টিনোডের মধ্যে কি আছে? একটা নোড। কিন্তু অলওয়েজ ফিক্স থাকবে জিনিসটা, ঠিক আছে। এরপর আমরা করতে চলেছি বিটস, মানে যাকে আমরা বলি বিট। বিটস আমরা জানি সব, বিটসের বাংলাটা আমার খেয়াল নেই, ঠিক আছে। ষড়কম্ব সম্ভবত এরকম কিছু একটা ছিল, দেখ সেটা আমাদের ব্যাপার না। বিটস আমরা জানি, বিট করা সেই যেরকম দেখেছি, ওকে। তাহলে বিটস তাহলে কি ঘটনা করছে এখানে? এতদিন কি ছিল আমাদের, যে সুপারপজিশন হচ্ছিল সেম ফ্রিকোয়েন্সি নিয়ে, এবার কি হচ্ছে? এটা তাহলে কি জিনিস? রেজাল্টিং ওয়েভ, এটা হবে আর কি। তারপর কি হবে? সুপারপজিশন অফ টু ওয়েভস অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস, এই জায়গাটা, ঠিক আছে। যেমন আমি দুটো ধরে নিচ্ছি, মানে দুটো ওয়েভ ধরে নিচ্ছি আমরা এখন। y1 ধরে নিচ্ছি a সাইন, সবারই কাজ সেই একই, মানে যোগ করবো, যোগ করে আমরা এ করবো, ওই শূন্য কোণটা হচ্ছে কোণটা ম্যাক্সিমাম সেটা বার করবো আর কি, ঠিক আছে। a সাইন ওমেগা 2t, দুটো ধরে নিচ্ছি। তাহলে এখানে ওমেগা 1 কত ধরে নিচ্ছি আমরা? 2π f1, আর ওমেগা 2 কত? 2π আমাদের হচ্ছে f2, ঠিক আছে। তাহলে এবার রেজাল্টেন্ট তাহলে কত হবে? সেম জিনিস, y1 প্লাস y2, তাহলে কত হবে? এটা কমন নিলাম আমরা, সাইন ওমেগা 1t প্লাস সাইন ওমেগা 2t, সাইন ওমেগা 1t প্লাস সাইন ওমেগা 2t, ঠিক আছে। তাহলে এটা করলে কত হবে? সাইন সি প্লাস সাইন ডি, 2a কস ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই 2 ইন্টু টি প্লাস ইন্টু সাইন ওমেগা 1 প্লাস ওমেগা 2 বাই 2 ইন্টু টি, 2 ইন্টু টি। এটা কি ধরবো হয় কি আবার? এ সাইন ওমেগা অ্যাভারেজ ইন্টু টি, কারণ যোগ করে ভাগ করাটাকে অ্যাভারেজই বলি আমরা, ঠিক আছে। যেখানে ওমেগা অ্যাভারেজ কত? ওমেগা 1 প্লাস ওমেগা 2 বাই 2, ঠিক আছে। আর এই কত হচ্ছে আমাদের? এই কত হলো? এই কত, একে কি পেলাম আমরা? 2a cos ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই 2 ইন্টু টিটাকে আমরা পুটে ধরে নেব আমরা আন্ডার অ্যামপ্লিটিউড, ঠিক আছে। আর তো এটা মনে রাখবি যে ইন্টেন্সিটি যেটা হয় সেটা কি হয়? অ্যামপ্লিটিউডের যে স্কোয়ারের সঙ্গে সেটা হয় প্রপোর্শনাল, ইন্টেন্সিটি ভ্যারিসাস স্কোয়ার, ইন্টেন্সিটি ভ্যারিসাস স্কোয়ার। তাহলে এবার কি আসবে জিনিসটা আমাদের? আমাদের সেম সিনারিও, এবার একে 0 করবো একবার, আবার একে আবার ম্যাক্সিমাম করবো, ঠিক আছে। তাহলে এটা ফার্স্ট কেস। তাহলে cos ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই 2 ইন্টু টি ইকুয়ালটা আবার ধরে নিচ্ছি আমরা প্লাস মাইনাস 1, যখন ম্যাক্সিমাম যে বিটটা আমরা যা আওয়াজটা পাবো আর কি,
ঠিক আছে, ম্যাক্সিমাটা। তাহলে 1 কখন পাবো আমরা জানি ভালো করি যে cos 0, cos পাই, cos 2 পাই এর মানগুলো মানে cos n পাইতে পাবো আমরা। তাহলে ওমেগা 2 মাইনাস ওমেগা মাইনাস ওমেগা 2 বাই 2 ইন্টু টি কত পাচ্ছি আমরা n পাই। তাহলে টি কত পাবো আমরা 2n পাই বাই ওমেগা 1 মাইনাস ওমেগা 2। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমরা ভেঙে লিখি, তাহলে 2n পাই বাই ওমেগা 1 মানে কত 2 পাইটা কমন নিয়ে নিলে f1 মাইনাস f2, তাহলে কত n বাই f1 মাইনাস f2। তাহলে কোন কোন টাইম ইন্টারভালে তাহলে আমাদের ম্যাক্সিমাম পাবো আমরা জিরোতে পাবো, যখন n ইকুয়াল টু 0, কারণ n এর ভ্যালু তো 0, 1, 2, ঠিক আছে। আর 1 বাই যখন টি f1 মাইনাস f2, আবার 2 বাই f1 মাইনাস f2। ঠিক আছে, আমরা এই মানগুলোতে আমরা ম্যাক্সিমামটা পাবো। আর দুটোর মধ্যে ডিফারেন্স তাহলে কত পাবো আমরা 1 বাই f1 মাইনাস f2 টাইম ইন্টারভাল। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার ম্যাক্সিমাম এটি আমরা বিটটা তাহলে পাবো, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি অফ ম্যাক্সিমাম তাহলে কত পাচ্ছি আমরা ফ্রিকোয়েন্সি অফ ম্যাক্সিমাম কত পাচ্ছি তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের অফ ম্যাক্সিমা তাহলে এফ বি কত হবে তাহলে 1 বাই টিবি কত হবে f1 মাইনাস f2। ঠিক আছে, তাহলে এবার এখন করে মিনিমা তো আমরা পাবো, মানে ফ্রিকোয়েন্সি যদি মিনিমা পাবো সেটাও আমরা একই জিনিস পাবো আমরা। এটা করে নিবি, এটা ফ্রিকোয়েন্সি মিনিমা কত হবে একই বিষয় f1 মাইনাস f2 হবে, কোনো সমস্যা এখানে কিছু নেই। ঠিক আছে, তাহলে এটা কি বলছি আমরা বিট ফ্রিকোয়েন্সি বলছি, বিট ফ্রিকোয়েন্সি, বিট ফ্রিকোয়েন্সি। ওকে, এই জায়গাটা লাস্ট টপিক চলে আসছি আমরা আমাদের ডপলার এফেক্ট। এটা আমাদের শেষ হয়ে যাবে। ডপলার এফেক্ট ইন সাউন্ড, এটা আমি জানি সবাই, খুব ইজি বিষয় যে কাছে এলে সাউন্ডের যে ইন্টেন্সিটি বেড়ে যায়, দূরে গেলে ইন্টেন্সিটি কমে যায়। সেই অনুযায়ী আমরা একটা সূত্র আবিষ্কার করি, যেটা মেন সূত্রটা আমরা বলি প্রথমে, তারপর সেইগুলো থেকে আমরা বাকিগুলো করে ফেলবো। যে মেন সূত্র এখানে খুব কম আছে। যখন মনে কর সোর্স আছে এখানে একটা, মানে এটা এখানে কি জিনিসটা দি অ্যাপারেন্ট, মানে অ্যাপারেন্ট মানে কি আপাত, দি অ্যাপারেন্ট চেঞ্জ in frequency of sound heard by an observer due to a relative motion between the observer and the source of sound is called the Doppler effect. তখন মনে কর সোর্স আর যে অবজারভার, এটা সোর্স আমাদের আর এটা হচ্ছে আমাদের অবজারভার। যদি দুজনই অ্যাপ্রোচ করে দুজনকে, মানে বোথ অ্যাপ্রোচিং ইচ আদার, তখন কি হবে আমাদের, তখন ভিএস কত হবে, ভিএস বলবো না, নর্মাল ভিএ দিচ্ছি, অসুবিধা কিছু হবে না।
তাহলে ভি কত আমাদের হবে, আমরা ভি ড্যাশ ধরছি, তাহলে ভি জিরো ইন্টু, সরি ভুল বলছি, না আমরা ফ্রিকোয়েন্সিটা দেখছি এখানে, ফ্রিকোয়েন্সিটা দেখছি। তাহলে কত হবে এটা, ভি প্লাস ইউ জিরো বাই ভি মাইনাস ইউ জিরো। এগুলো কি, এফ কি হচ্ছে আমাদের রিয়াল ফ্রিকোয়েন্সি, সরি আমাদের হচ্ছে মানে অ্যাপ্রোচিং বা আমাদের যেটা ভুলভাল হচ্ছে একটুখানি, এফ তাহলে কি হচ্ছে আমাদের, যেটা আমরা ফ্রিকোয়েন্সি যেটা মনে হচ্ছে আর কি, অবজার্ভ ফ্রিকোয়েন্সি আর কি, অবজার্ভ ফ্রিকোয়েন্সি। এফ জিরো কি আমাদের রিয়াল ফ্রিকোয়েন্সি, মানে সোর্সের যে ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে। এস হবে এটা, তাহলে ভি কি হচ্ছে আমাদের ভেলোসিটি অফ সাউন্ড, ভেলোসিটি অফ সাউন্ড। ইউ জিরো কি, ইউ জিরো হচ্ছে আমাদের ভেলোসিটি অফ অবজারভার, অবজারভার। আর ইউএসটা কি আমাদের, ইউএসটা কি আমাদের ভেলোসিটি অফ, ভেলোসিটি অফ সোর্স, ভেলোসিটি অফ সোর্স। বাবা বাবা দাঁড়া একবার, এই রাত্রে এসে বলতে তিনটে পঙ্ক্তি প্রোগ্রাম তিনটে পঙ্ক্তি প্রোগ্রাম হবে কত করে নেয় টাকা নিয়ে বলে দোকান থেকে এনে এখানে রেখে দেবো কিন্তু না শুধু কোথায় রাখবো, যেখানে রাখো। আচ্ছা তাহলে এবার তাহলে কি আসছে আমাদের, তাহলে এবার তাহলে কি আসবে, আমি যাচ্ছি দেখেছিস ওটাকে দেখে যাচ্ছি ব্যাপারটা কি এরকম তুমি এসো না, এসে কথা হবে। যখন কাছাকাছি আসছে, 2 নম্বর কি হচ্ছে আমাদের, যখন বোথ রিসিডিং ফ্রম ইচ আদার, তখন কি হবে, এফ কি হবে, এফ জিরো তখন কি হবে, তখন ওপরটা মাইনাস হবে, ভি প্লাস ইউএস, ঠিক আছে। রিসিডিং মানে যখন দূরে সরে যাচ্ছে, ঠিক আছে, দূরে সরে হওয়া মানে কি, কমবে না, ওই জন্য ওপরটা মাইনাস হয়েছে। আর যখন কাছে সরছে তখন কি ওটা প্লাস হবে, অবশ্যই বাড়বে জিনিসটা, ঠিক আছে। বাকি সেম অর্থগুলো সেম বহন করছে আর কি, ঠিক আছে। আর 3 নম্বর কি হচ্ছে আমাদের, সোর্স অ্যাপ্রোচিং রিসিডিং অবজারভার, মানে এই কেসটা কি এরকম হচ্ছে আর কি। প্রথম কেসটা কি হচ্ছে আমাদের এরকম একই দিকে আসছে, এটা কি জিনিস আমাদের দূরে সরে যাচ্ছে, এটা কি হচ্ছে আমাদের, কি বলছে, সোর্স অ্যাপ্রোচিং এ রিসিডিং অবজারভার, এরকম জিনিসটা হচ্ছে আর কি। তখন কি হবে, এফ কত হবে, এফ জিরো
দুটোই বিয়োগ হবে, ভি মাইনাস ইউ জিরো ভি মাইনাস ইউএস। 3 নম্বর কী হবে, 4 নম্বর কী হবে, লাস্ট ফর্মুলা আমাদের অবজারভার অ্যাপ্রোচিং নোটো গেস্ট আর কি, এ রিসিডিং সোর্স। তাহলে কী হবে এখন, ভিএস কত হবে, সরি এফ তখন কত হবে, তখন এফ জিরো ভি প্লাস ইউ নট ভি প্লাস ইউএস। ঠিক আছে, এই চারটে মনে রাখলে মোটামুটি কাজ মিটে যাবে, দরকার কিছু নেই। একটা সূত্র আছে, সেটা তোদের আমি বলে দেবো, মোশন পাঠিয়ে দেবো কিছু আমি ইয়ে। ঠিক আছে, ওকে, তাহলে এতটাই থাক, সব শেষ হয়ে গেলো মোটামুটি। আমি যেগুলো দরকার সেগুলো আমি কিছু এগুলো এর সঙ্গে অ্যাটাচ করে ফাইলটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওকে।